খাগড়াছড়ি থেকে সোজা আমরা চলে যাই সেনাবাহিনীর চেকপোস্টে। চেকপোস্টের এখানে অনেক ধরনের খাবার পাবেন আপনি, পাহাড়ি পেঁপে, পাহাড়ি কলা এবং পাহাড়ি ডাব পাবেন। এবং এখানে এসে রেস্ট করবেন কিছুক্ষণ। সকাল 10টা থেকে 10:30টার মধ্যেই এক গ্রুপকে ছাড়ে, আবার বিকালে এক গ্রুপকে ছাড়ে। টোটাল 2 গ্রুপকে এখান থেকে প্রতিদিন কিন্তু ছাড়া হয়। দেখতেছেন আমরা সবাই অপেক্ষা করতেছি, প্রায় আমাদের ছাড়তে 2 ঘন্টা লেগে যায়। আমরা পৌঁছে 2 ঘন্টা অপেক্ষা করি এবং পরিশেষে আমরা কিন্তু রওনা দিই। এখানে একটা কথা আছে, আপনারা যারা নতুন আসতেছেন তাদের জন্য এই কথাটা, সেটা হচ্ছে আপনি যখন আসবেন তখন একটা বিষয় মাথায় রাখবেন, আসার সময় অবশ্যই একজনের আইডি কার্ড নিয়ে আসবেন এবং আপনাদের গাড়ির নাম্বারগুলো এখানে দিয়ে তারপরেই কিন্তু সাজেকে ঢুকতে হবে। সেনাবাহিনীর এখানে এন্ট্রি করে তারপরে সাজেকে ঢুকতে হবে। ওইখানে তেমন একটা কোনো প্যারেশানি নেই, জাস্ট আপনি দাঁড়িয়ে ওইখান থেকে কী করে নেবেন, এন্ট্রিটা করে নেবেন। করার শেষেই আপনি একটা মাথায় রাখবেন, আপনি নতুন যদি বাইকে সাজেক যান, আপনি কখনো এই ভুলটা করবেন না। কি ভুলটা হচ্ছে, ধরেন আমরা সাজেক গেছি, সাজেক গিয়ে আমরা অনেকে এক্সাইটেড হয়ে যাই। আমরা কি করি যে সাজেক ঢুকার ওই যে সেনাবাহিনীর চেকপোস্টের পরেই আমরা এমন একটা কাজ করি যে সাজেকের রাস্তা মনে করি যে আমরা আমাদের শহরের গ্রামের রাস্তার মতো মনে করি, এবং মনে করি এমন স্পিডে টানাটানি করি, একটা সময় গিয়ে সবাই অ্যাক্সিডেন্ট করে। ইভেন কি আমরা যখন গিয়েছিলাম আমাদের সাথে 2 জন অ্যাক্সিডেন্ট করছিল। তো দিন শেষে যেটা হয় সেটা হচ্ছে আপনি টানাটানিও করবেন না এবং দেখা যাচ্ছে কি আপনি রিল্যাক্সে যাবেন। এই দেখেন আমি কিন্তু এখন সামনে আছি, আপনি 2টা জায়গায় থাকবেন, নাহলে সামনে নাহলে পিছনে। মাঝামাঝিতে প্রচুর টানাটানি করে, এতে করে যে ঘটনাটা ঘটে, আপনার দিন শেষে আপনি অ্যাক্সিডেন্ট হবেন। এখানে কেউ দাঁড়াবে না, চলে যাবে সবাই। আর একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হলে কয়েকটা গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাটা থাকে। যেমন আমরা আসার সময় কিন্তু অনেকগুলো গাড়ি একসাথে অ্যাক্সিডেন্ট করছে। একজনে রাইটভাবে পিক আপ দিতে পারে নাই, একজনের পিছনে একজন ধাক্কা খেয়ে কিন্তু পড়ে যায়। সেজন্য আপনি সবসময় ট্রাই করবেন নাহলে সামনে নাহলে একদম পিছনে আস্তে আস্তে রিল্যাক্সে আসার জন্য। এখানে রিল্যাক্সে আসলেও আপনার কোনো সমস্যা হবে না। সো ভ্রমণে যাওয়ার সময় বাইক নিয়ে আপনাদেরকে এই গাইডটা দিব। আর সেকেন্ডত হচ্ছে, যারা গাড়িতে যাবেন তারা হাত বের করবেন না। অনেকে হাত বের করেন, এই রাস্তাগুলোতে হিউজ স্পিডে গাড়ি চলে, তো হাত বের করলে আপনার হাত অ্যাক্সিডেন্ট হওয়ার পসিবিলিটিটা অনেকটাই বেশি থাকে। আর এই রাস্তাটা আপনারা যদি মনে করেন বিশেষ করে ইঞ্জিন ব্রেক ইউজ করবেন, আপনি ডিস্ক ব্রেক ইউজ করলে আপনার ডিস্ক কিন্তু একটা সময় গিয়ে দেখা যাচ্ছে ব্রেক ফেল হয়ে যাবে। সেজন্য আপনি যত বেশি পারেন ইঞ্জিন ব্রেক ইউজ করবেন, বিশেষ করে নামার সময়। আর স্পিডিং একটু কম করার চেষ্টা করবেন। স্পিডিং যত কম করবেন তত আপনার জন্যই ভালো। এবং দেখা যাচ্ছে আপনি মোটামুটি দেখেন আমাকে অনেকে ওভারটেক করে চলে যাচ্ছে, আমি আমার মতোই করে চলতেছি। তো সবার জন্য এই ইনফরমেশনটা থাকলো। সবাই সাজেক যাওয়ার অবশ্যই আগেই একটু ভিডিওগুলো দেখে যাবেন এবং বন্ধু বান্ধবদেরকে দেখানোর জন্য বিনীতভাবে আহ্বান করছি। এবং সেফ জার্নি, সেফ রাইড, সেফ জার্নি। বেস্ট অফ লাক এভরিওয়ান। দেখা হচ্ছে সাজেক ভ্যালিতে।